বাঁকুড়া জেলার পর্যটনের উন্নয়নের কথা ভেবেই ছাতনা মুকুটমণিপুর রেলপথের কথা ভাবা হয়েছিল। বাঁকুড়ার ছাতনা মুকুটমণিপুর রেলপথ রেলের গোল্ডেন প্রজেক্ট। পর্যটনের উন্নয়নের কথা ভেবেই প্রায় 2 দশক আগে ঘোষিত এই প্রকল্পের কাজ এখন 20 মাও চলে। একের পর এক নির্বাচনে মিলেছে শুধুই প্রতিশ্রুতি। কার্যত স্বপ্নের প্রকল্প হয়েই রয়ে গেছে এই প্রকল্প। এই ইস্যুকে মূল হাতিয়ার করে জোর প্রচারে ছাতনার তৃণমূল প্রার্থী। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল প্রার্থী স্বপন মণ্ডল। বিজেপি প্রার্থীকে নিশানায় রেখে স্বপন মণ্ডলের দাবি, 2021-এর নির্বাচনে ছাতনায় বিজেপি জয়ী হয়েও 5 বছরে এই প্রকল্প নিয়ে মুখ খোলেনি। পাশাপাশি বিজেপির আনা জমিজটে আটকে থাকার তত্ত্ব নস্যাৎ করেন তৃণমূল প্রার্থী। আর দিদি যে রেল প্রকল্প করেছিলেন, একটা ছাদের স্বপ্নের প্রকল্প, আমাদের এই ছাদনাথ থেকে একদম মুকুটমণিপুর পর্যন্ত, আর সেই রেল প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার 3টা বাজেট গুলো 1 টাকাও দেয়নি। আর এটা বঞ্চনা। পশ্চিমবঙ্গকে প্রতিনিয়ত বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার। কিসের জন্য? এই যে 21 সালে তারা বলেছিল 200 পার, ইসবার 200 পার, ওরা বলছে সরকারটা গঠন করব। মাননীয় মুখ্যমন্ত্রীকে সারা পশ্চিমবঙ্গের মানুষ দুহাত বলে আশীর্বাদ করেছিলেন বলে তৃতীয় বলে সরকার গঠন করে। মিথ্যা কথা। জমি জায়গায় যদি আটকে আছে সেটা প্রচার করুক, যে কোন জায়গাটা কোন জমিটা দেয়নি সেটা তো প্রচার করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি পশ্চিমবঙ্গের কোনো জমি জায়গা না দিতেন তাহলে তো কোনো প্রকল্পটা হতো না। কোন প্রকল্প আটকে আছে? এটা মিথ্যা মিথ্যা মানুষকে প্রতিশ্রুতি দেয় আর মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। উল্লেখ্য, 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় এই প্রকল্পের কাজ শুরু হয় দক্ষিণ পূর্ব রেলের আদ্রা খড়গপুর শাখার ছাতনা স্টেশন থেকে মুকুটমণিপুর রেলপথ নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ ও রেলপথ তৈরির প্রক্রিয়া। প্রায় 48 কিলোমিটার রেলপথের জন্য জমি অধিগ্রহণের জোর তৎপরতাও শুরু হয়ে যায়। কলকাতা থেকে সরাসরি রেলপথে বিষ্ণুপুর, ছাতনা, মুকুটমণিপুর এক সুতোয় বাঁধা পর্যটন কেন্দ্রগুলির বৃহত্তর উন্নয়ন হবে রেলের এই গোল্ডেন প্রজেক্টে। দক্ষিণ বাঁকুড়ার সঙ্গে বাঁকুড়ার রেল যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আর্থসামাজিক ব্যবস্থার বিরাট পরিবর্তন আসবে। কিন্তু সেই স্বপ্ন আজও বাস্তব রূপ পায়নি। বছরের পর বছর ধরে এই প্রকল্প আজও মুখ থুবড়ে পড়ে। ভোট আসে, ভোট যায়। এই প্রকল্প নিয়ে বঞ্চনার অভিযোগে সরব ছাতনার মানুষজন। নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন, তখন আমরা ভেবেছিলাম যে রেলপথটা খুব তাড়াতাড়ি হবে। সেই কারণে তাদের উপর আমার খুব বিশ্বাস ছিল, আমাদের এই সাধারণ জনগণের, যে রেলপথটা তাড়াতাড়ি। কিন্তু আজও এই রেলপথটা সেই যে অবস্থায় পড়েছিল সেই অবস্থাতেই আছে। উন্নতি আজ পর্যন্ত হয়নি। বিগত 5 বছরে আমাদের ছাতনায় যিনি বিধানসভায় বিজেপির প্রার্থী বিধায়ক ছিলেন, তিনিও আশা দিয়েছিলেন বা কথা বলেছিলেন আমাদের সঙ্গে, যে এই রেলপথটা খুব দ্রুত আমরা রূপায়ণ করব। কিন্তু 5 বছরের মধ্যে তার একটি ইটও কোথাও গাঁথা হয়নি বা একটি পাথরও কোথাও পড়েনি। ফলে ছাতনার মানুষ ওনার উপর খুব বিক্ষুব্ধ হয়ে আছেন এখন। এটা জনসাধারণের পক্ষে খুবই সমস্যা। জঙ্গলমহল টু কলকাতা এটা রেলপথটা হলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। রেলে যাতায়াতের পক্ষে খরচাটা খুব কম হবে। এটা আমাদের স্বপ্নই রেখে আজ পর্যন্ত স্বপ্নই আছে, প্রতিশ্রুতি দেওয়া, কাগজে কলমই আছে। এটা কোনো প্রশাসন মানুষ এটা দেখছেও না। দীর্ঘদিন এইভাবে রেল জমি নিয়েছে। আজ থেকে 10-12 বছর আগে অলরেডি কাজও করেছে, কিছু জায়গা কাজ হয়ে গেছে, হয়তো কিছু জায়গা বিপত্তির জন্য কাজটা আটকে আছে। কিন্তু যারা দায়িত্বে আছেন, প্রশাসনকে একটা অনুরোধ করব, যারা বাঁকুড়া ডিস্ট্রিক্টে দায়িত্বে আছেন তাদেরকেও বলবো, আপনারা রাজ্য এমনকি সেন্ট্রাল পর্যন্ত জানান, যাতে এটা হয়ে যায়। এটা হলে খুব ভালো হয়। ছাতনার ভোটের ময়দানে বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তাঁর দাবি, প্রকল্প বাস্তবায়ন না হওয়ার জন্য দায়ী রাজ্যের সরকার। এবার এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। ডাবল ইঞ্জিন সরকার এই প্রকল্পের কাজ সম্পূর্ণ করে দেখাবে, দাবি বিজেপি প্রার্থীর। রেল যথোপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই জমি নিতে চায়। আপনারা জানেন যে কোনো রাজ্যের কোনো রেল প্রকল্প বা মেট্রোর প্রকল্প করতে গেলে রাজ্য সরকারকে সেই জমির ব্যবস্থা করতে হয়। বরাদ্দ টাকা তো অনেক আগে বরাদ্দ হয়ে আছে। ছাতনা মুকুটমণিপুরের টাকা এখন আপনারা বলুন না যে এনওসিটা দিয়ে দেখ জমি নেওয়ার, তারপরের মাস থেকে যদি না হয় তখন আপনারা প্রশ্ন করবেন। 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলে এটা ভারতীয় জনতা পার্টি এটা করবে। ভোট বড় বালাই, তা আরও একবার প্রমাণিত হলো বলেই মত বাঁকুড়াবাসীর। বিজেপির দাবি, জমি অধিগ্রহণ করেনি রাজ্য সরকার, সেই কারণে এই ছাতনা মুকুটমণিপুর রেলপথ আটকে রয়েছে। অন্যদিকে শাসক দলের দাবি রয়েছে যে ছাতনা মুকুটমণিপুর রেলপথে বরাদ্দ কোথায়? বরাদ্দ নেই, সেই কারণেই কিন্তু আটকে। কিন্তু শাসক বিরোধী তরজা লেগেই থাকবে। তার মাঝে এলাকার উন্নয়ন নিয়ে ভাবনা চিন্তা কে করবে? কারণ 26-এর যে নির্বাচন, সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু মূল হাতিয়ার হয়ে উঠছে এই ছাতনা বিধানসভার এই রেলপথ।
অতএব দেখাই যাক 2026-এ কে আসে সরকারে এবং আদৌ কি এই রেলপথের কাজ শুরু হবে, সেটাই কিন্তু এলাকার মানুষজন তারা কিন্তু মুখিয়ে রয়েছে এই দিকেই। বাঁকুড়ার ছাদনার থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।